আনন্দের দিনগুলো যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমারও ভালো দিনগুলো তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। আপনাদের ভাইয়ার ছুটি শেষ, 5 দিনের ছুটি ছিল, বাসায় থাকলো 5 দিন। ছেলে মেয়ে নিয়ে একসাথে সময় কাটালাম, বেশ ভালোই ছিলাম। তো আজকে থেকে আবার তার অফিস শুরু, আমারও ব্যস্ততা শুরু। এখন তো সকাল সকাল উঠে আগে রান্নার তাড়া, যেহেতু মেয়েরও স্কুল আছে, আবার আপনাদের ভাইয়াও অফিসে চলে যাবে। তো খুবই তাড়াহুড়োই করছি। সকালে উঠে আগে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা একটু ক্লিন করেছিলাম, দেখতে বেশ ভালো লাগছে নিজের মনের কাছেই। আমি তো দরজা বন্ধ করে দিয়ে থালা বাসন ধুচ্ছিলাম, কারণ আমার ছেলে উঠে পড়বে শব্দে, এজন্য। তো এখন সবজি কাটতে লাগলাম। আমি আগে কাটাকাটি করে নিই, যেহেতু আমার ছেলে উঠে পড়লে তাকে কোলে নিয়েই রান্না করতে হবে। তো এগুলো যদি গুছানো থাকে তাহলে এক হাত দিয়েই রান্না করতে পারি, সমস্যা হয় না। কিন্তু ছেলেকে নিয়ে তো আর কাটাকাটি বা মশলা বাটা এগুলো করা যায় না। এই যে দেখেন, সে কোলেই আছে, ঘুম থেকে উঠে পড়েছে, এখন তাকে নিয়েই আমার কাজ করতে হবে। বাচ্চারা একদিন ঠিকই বড় হবে, এই কষ্টের দিনগুলোও আমার যাবে। তবে স্মৃতিগুলো বেশ মধুর, আমার কাছে বেশ ভালোই লাগে যখন আমি ভাবি নিরিবিলি যে আমার বাবু এরকম করে ওরকম করে, ওকে নিয়ে আমি এভাবে সময় কাটাই। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, একটু কষ্ট হলেও এটাই শান্তি। তো এই যে এখন মেয়েকে স্কুলে পাঠাবো, তাকে খাওয়াবো, রেডি করাচ্ছি, চুল বেঁধে দিচ্ছি। কোনো কিছুই তো আমার এই যে ছেলের জন্য করার উপায় নাই, সে সব কিছুতেই এই যে বিরক্ত করবে। এখন সে কান্না শুরু করেছে, তাকে একটু কোল থেকে নামিয়েছিলাম, তাই সে তো ভাবে মা যেন তার একার, কিন্তু মায়ের যে আরও একটি সন্তান আছে, তার জন্য তো মা বড় সন্তানকে সময় দিতে পারে না। অনেক খারাপ লাগে এটা ভাবতে আমার। তো এই যে আমার মেয়েটা এখন বায়না করেছে, তাকে খাইয়ে দিতে হবে। মেয়েকে খাওয়ালাম, স্কুলে পাঠালাম, পরে মেয়ের বাবাও এই যে খাবার খেয়ে অফিসে চলে যাচ্ছে। এখন তো সারাদিন আমি আর বাবু একা থাকবো। তো এই যে বাবু তার বাবার সাথে নিচে নেমে এসেছে গাড়িতে চড়বে বলে, বাবা অফিসে চলে যাচ্ছে, সে একটু আল্লাহ হাফেজ দিয়ে দিচ্ছে আর অসহায়ের মতো বাবার দিকে তাকিয়ে আছে, কেন তাকে নিল না বাবা, এই কষ্টেই আছে। তো এখন আমরা উপরে চলে আসলাম, বাবুকে একটু ঘুম পাড়াবো। তার আগে দেখে নিচ্ছি যে ঘরটা আমার কি পরিমাণ এলোমেলো হয়ে আছে। এখন এগুলো গুছাতে হবে আমার, না গুছাতে পারলেই টেনশন যাচ্ছে না। অন্তত বিছানাটা গুছাতে হবে, যেহেতু বাবুকে এখন একটু শোয়াবো, ঘুম পাড়াবো। বাবুকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে বাকি কাজগুলো আমি করব। তো বাবুকে একটু ঘুম পাড়ানোর জন্য বিছানাটা রেডি করে নিলাম। তারপরে ভাবলাম রান্নাঘরটাও একটু পরিপাটি করে নিই, রান্নাঘরটা হালকা একটু মুছি, যেহেতু আমি এখন একা পেরে দিই না বলে ঘর মোছার জন্য একজনকে রেখেছি। তো সে আসার আগে ভাবলাম চুলা টুলা মুছে একটু ক্লিন করে রাখি, যাতে সে এসে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে ফেলতে পারে। তো এখন বাবুকে ঘুম পাড়াবো, চলে আসলাম ওইটুকু কাজ করে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।